আপা ছেলে কিন্তু একে এমন ছেলে পাইবেন না আপা, বলতে পারেন একেবারে ফুল প্যাকেজ। একদিকে প্রবাসী আর একদিকে পরিবারও ধনী, লেবার শ্রেণীর না আপা। আপনি তাহলে ছেলে পক্ষরে নিয়ে আসেন। ছেলে ভালোই তো মনে হইতেছে, বিয়ে শাদীর ব্যাপার দেরি করতে চাই না। আম্মা আমি কইতেছি কি, বিয়ে শাদীর ব্যাপার তো ভালো করে একটা খোঁজ খবর নেওয়া দরকার না? হুট করে যদি কথা দিয়ে দেন পরে তো সমস্যায় পড়তে পারে। এই তুই চুপ থাকতো, তোরা তো কত কন লাগবো কেন? উনি ঘটক মানুষ, উনি সব খোঁজ খবর নিয়ে আসছে না। আম্মা ভাইজান তো খারাপ কিছু কয় নাই। এই তুই চুপ থাকতো। আর এই যে রাশেদ, আমি না একটা বিষয় খেয়াল করে দেখছি, নীলার যখনই কোনো বিয়ার প্রস্তাব আসে তখনই তোর হাজারটা বাহানা থাকে। আচ্ছা আমাকে কথার মধ্যে তোরা তো কথা কনের দরকারটা কি? আমার মেয়ের ভালো মন্দ কি আমি বুঝি না? আম্মা আপনি রাগ করতেছেন কেন? আমি তো আমার বোনের ভালোভাবে বলতেছি। তোর কাছে যেটা ভালো সেটা আমাদের কাছে না। আর আমি দেখছি আমাদের যেই জায়গায় ভালো সেইখানে তুই একটা ব্যাগরা বোঝাস। অবশ্যই এত নতুন কিছু না, তুই তো ছোটবেলা থেকেই এরকম। এটা আপনি কি বললেন আম্মা? চুপ কর, আর একটা কথাও বলি না। আরে বাদ দাও না, ও তো কথার কথা কইছে। না আব্বা, কথার কথা না, বিয়ে শাদীর ব্যাপার খোঁজ খবর নিতে হয়। তাছাড়া ঘটক কবুতর কাকা কিন্তু এর আগেও ভুয়া বিয়া করাইছে। কেন চৌধুরী কাকার মেয়ের কথা মনে নাই? হ্যাঁ, চৌধুরী কাকা কি করছে? না জানি না না শুন না খবর না নিয়ে বিয়ে দিয়ে দিছে মেয়েরে। পরে দেখলো কি জামাই পাগল। আপা আমার এইভাবে ডেকে এনে অপমান করাটা কি ঠিক হইল আপা? আমি ভাবছিলাম একটা ভালো ছেলের খোঁজ পাইছি আপনারে বলি, আর এই বলাটাই কি আমার অপরাধ হইল আপা? না না, আপনি যায়েন না, আপনি বসেন। ও হইলে আমাকে ভালো দেখতে পারে না, ও আমার ছেলে মেয়ের ভালো চায় না। এই তুই যা তো এখান থেকে, যা। মা তুমি কি করতেছো? এই তুই যাবি এখান থেকে। নীলার বাপ, আপনি কিন্তু সবকিছু দেখতাছেন। ঠিক আছে মা, আমি যাইতেছি। তবে বিশ্বাস করেন আমি খারাপ মনে কিছু বলি নাই। তুই ভালো মনে কি কস আর খারাপ মনে কি কস এটা আমি খুব ভালো করে জানি। এখন যা এখান থেকে। ঘটক সাহেব, আপনি এক কাজ করেন, পাত্রপক্ষরে কালকেই আসতে বলেন। আমরা বেশি দেরি করতে চাই না। হ্যাঁ ঠিক আছে আপা, এই পাত্র কয়েকদিনের ছুটিতে আসছে, ও বিয়ে করে আবার চলে যাব। আমার সম্মানিত ও দেন না। হ্যাঁ ঠিক আছে, আসি। হ্যাঁ আসসালামু আলাইকুম। মা, তুমি এটা কি করলা? একটা বাইরের লোকের সামনে এইভাবে তুমি রাশেদ ভাইকে অপমান করলা। এমনি তো সারাদিন যা তা না বলতেই থাকো, তাই বলে এখন? ওরে বাবা, জাল লেগে করি চুরি হ্যাঁ কয়েছো, এত দেখা যাক ভাইয়ের লেগে দরদ উতলায় পড়তাছে। দরদের তো কিছু নাই মা, রাশেদ ভাই আমগোর বড় ভাই, তার একটা মত আছে, সে তার মতটা দিছে, তাই বলে এইভাবে তুমি তারে বলবা? ও যে তোকে কতটুকু ভালো চায় এটা আমি খুব ভালো করে জানি। সত্যি কথা কি জানো মা, সে যে তোমার সৎ ছেলে সেটা তুমি সবসময় তারে মনে করাই দাও, কিন্তু সে কোনোদিনও বলে নাই তুমি তার সৎ মা। দেখছো দেখছো তোমার পোলাপান আমার লগে কেমন বেয়াদবি করতেছে। এই তোরা যা তো, যা। ওরা তো ঠিকই কইছে, তুমি সবসময় রাজদলে খারাপ ব্যবহার। আপনি চুপ থাকেন, বেশি কথা কয়। আসসালামু আলাইকুম মুরব্বী, আপনাকে আসতে কষ্ট হয় নাই তো? কষ্ট আর কি হইব, ছেলেরে যদি বিয়া করতে হয় মেয়ে তো দেখতে আসতে হইব। মেয়ে তো ড্যাং ড্যাং কইরা লাফায় বাড়িতে চলে আইব না। হ্যাঁ ঠিকই কইছেন। এই ছেলের মাথায় ছাতা ধরো, ছেলে আবার রোড সহ্য করতে পারে না। ও দেন দেন দেন, জি আইন আইন আইন, আমার সাথে আসেন। জি হাঁটেন। আপা কই? আপারে ডাকো, আমাদের হাতে সময় কম। হ্যাঁ ঘটক সাহেব,
বিয়ে শাদির ব্যাপার এত তাড়াহুড়া করলে হয়, আস্তে ধীরে হইব, কোনো সমস্যা নেই। তুমি একটু বেশি কথা বলো, তোমার না বলছে কথা কম বলতে। এই ছেলেকে কাজের ছেলে নাকি? এই ছেলে তো একটু বেশিই কথা বলে। এইসব কাজের ছেলে অলওয়েজ ঘাড়ানের উপর রাখতে হয়, তাইলে এইগুলো ঠান্ডা থাকে। আপনারা চলে আসছেন? কই, আমারও তো কেউ খবর টবর কিছুই দেয় নাই। আর জানবেন কিভাবে? ওরা তো কতবার বলছি আপনারা জানাইছে, ও তো কোনো কথাই শোনে না, বিয়াদব একটা। আপনারা কিছু মনে করেন না, এই ছেলেরা একটু বলত টাইপের। তুই হা করে খারাই রসুদ কেন? যা যায় শরবত নিয়ে আয়। হ্যাঁ, যাইতেছি। আপনি কি মেয়ের মা? জি, আমি মেয়ের মা। তাহলে মেয়ের একটু ডাকেন, যেই কাজে আসছি সেই কাজটা শুরু করি। জি জি, তা তো অবশ্যই। আপনারা নাস্তা পানি করেন, আমি নিলয় নিলয় নীলারা নিয়ে আয়, আসতেছি এখনই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মা, তোমার নাম কি? নীলা। কতদূর লেখাপড়া করছো? ইন্টার পাস করেছি। মাশাআল্লাহ, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। এখন যদি আপনারা আমার ছেলেকে পছন্দ করেন, তাহলে আমার মনে হয় শুভ কাজটা আজকেই করতে পারি। শুধু শুধু দেরি করে লাভ কি? তা তো অবশ্যই, কিন্তু আসলে হয়েছে কি, আমাদের তো কিছু আত্মীয় স্বজন আছে। একবারই যদি না বলি তাহলে ওরা মন খারাপ করব। আজকে না হয় আমরা শুধু বিয়ের দিন তারিখটা ঠিক করি। ও, ডেট করা যায় তাহলে আগামী শুক্রবার, কি বলেন? ভালো ভালো, খুব ভালো। রাশেদ, রাশেদ, আরে শরবত আনতে এত সময় লাগে নাকি? তাড়াতাড়ি আয়। আইতেছি। রাখ রাখ। কানা নাকি? দিলি তো আমার সব দামি জামা কাপড় নষ্ট কইরা। দুঃখিত, আমার ভুল হয়ে গেছে, বুঝতে পারি নাই, পা পিছলা খাইয়ে পড়ে গেছি। আরে বাবা, ওই তোরে নিয়ে না আসলে চালায় বাসি না। একটা কাম যদি ঠিক মতো করতে পারোস। সমস্যা নাই আন্টি, আমি একবার এই বাড়ির জামাই হয়ে এন্টিনি, এইরকম কাজের ছেলে কিভাবে শায়েস্তা করতে হয় ওইটা আমার খুব ভালো করে জানা আছে। উনি কাজের পোলা না, উনি আমগো বড় ভাই। কি বড় ভাই? ওটা তো দেখতে মনে হয় একবারে কাজের ছেলে। যা এন্তিকা। বাবা বসো বসো। টিস্যু আনার ব্যবস্থা করেন। যা। একটা দিলাম আর আপা, এটা হারুন মেম্বারের গাছ, এখান থেকে ফল টল পারলে সে চিল্লাচিল্লি করে, হালে অনেক ঝাউরা। তো কি হয়েছে? আমি কি কম যাওরা? চিল্লাচিল্লি করলে করুক, আমি কাউরে ডরাই না। ওই ওই কেরে রে, ওই আমার কাছে থেকে ফল পারে কেডা? আরে মনি না? আরে রাশেদ ভাই, দাও না, আমি দুটা কামরাঙ্গা পারছি, কেমন চিল্লাচিল্লি করতেছে এবারে মানুষরা। এই কেরে রে, এই গাছে থেকে ফল চুরি করছে? আরে আমি 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 কে, তুমি জানো না এই গাছে থেকে কামরাঙ্গা পারা নিষেধ? জানি ভাই, ভুল করে করে ফলাইছি ভাই। এরা তো ঠিক করো নাই মিয়া। আর এই মাইয়া কেডা? ও, আমার খালাতো বোন মনি। আসসালামু আলাইকুম ভাইজান। ভাইজান, আপনারা দেখতে এমন লাগতেছে কেন? আগের বার যখন আপনারা দেখছিলাম তখন তো ভালোই মোটা গাটা সুন্দর আছিলেন, এবার এমন হুকায় গেছেন কেন? গাঞ্জা টাঞ্জা খান নাকি এবার? এই মাইয়া, তুমি আমার কবে দেখছো? আর তুমি এগুলো কি কও? আমার শাশু তাকে থেকে ভালো হয়েছে, সবাই তো কইতেছে আমি আর অনেক সুন্দর হয়ে গেছি। আমার মনে হইতেছে কি ভাইজান, যারা আপনারে কইছে আপনি আগের চেয়ে এখন সুন্দর আছেন, তারা আপনার ভালো চায় না, আপনার খারাপ চায়। তারা চায় না আপনি গাঞ্জা ছাইরা দেন। কথা কিন্তু সত্য, আসলে ওর বাগানে কারোর ঢুকতে দেয় না তো, এই কারণে মানুষ ভালোভাবে নেয় না। মানুষ সবসময় ওরে উল্টা কথা কয়। আর মনি, তুমি যে আইছো, একটু খবর দিয়ে আইবা না? আরে খালাই তো মানে খবর দিল, সে কইলো নীলার বিয়া,
তাড়াতাড়ি চলে আইতে। এই জন্য আমি তাড়াতাড়ি চলে আসি। মার এমন বাতের ব্যথা যে মা সোজা হয়ে হাঁটতেও পারে না, তাই একলা চলে আসছি। আচ্ছা ঠিক আছে, খুব ভালো করছো, চলো আমার লগে। দাও একটা আমার কাছে দাও। আরে টাকা দিতে হইব। হ্যাঁ আমি দিতেছি। আরে যা রয়ে যা, আয়ো আয়ো। হালাই কি আমার বোধাই বানায় গেল? হ্যাঁ দাঁড়া, ওর বাসায় যাই ওর মার কাছে বিচারটা দিতাছি। মনি আইছে তা তো তোর এত খুশি অনেক কিলো। হ্যাঁ কেমন আছো খালা? আছি ভালো। খালা দুলাভাইয়ের ছবি দেখবো, দুলাভাইয়ের ছবি আছে না? তাড়াহুড়ায় তো ছবিটা তোলা হয় নাই, তবে ঘটকের দ্বারা ছবিটা আছে। ফেসবুক আইডি তো আছে, তাহলে ফেসবুক আইডিতে মেসেজ দিয়া দুলাভাইয়ের ছবি তো চেক করবো। দুলাভাই কেমন আসলে, কি নিলা ঠিক কইছি না? তুমি না আপা, তোমার মাথায় খালি দুষ্ট বুদ্ধি। কিরে তুই এরম খাম্বার মতো খারাই রসিদ কেন? যা ব্যাগ ঘরে রেখে আয়। আর শোন, তোর ঘরে মনি থাকবো আর তুই থাকবি নিলয়ের লগে। আর ব্যাগটা যায় ওর ঘরে রেখে আয়, যা। আচ্ছা খালা আপনারা পাইছি ভালো হইছে, আপনার পোলাই কিন্তু কাজটা ভালো করে নাই। পোলা? কোন পোলার কথা কস তুই? কেডা? এই যে আপনার পোলায় আমার কাছে থেকে না বইলা ফল পারছে। খালা আমি তুই চুপ কর মনি। কি শুরু করছস তুই রাশেদ? হ্যাঁ ভালো কাম তো একটাও করস না, যা করস সব অপকর্ম। লাজ লজ্জা তো কিচ্ছু নাই। 2 দিন পর আমার মায়ের বিয়া দিবি, আর এর মধ্যে দুর্নাম কামানি শুরু করছস। হ্যাঁ দুর্নাম তো তোর না, এই বাড়ির। কি চাস তুই? এই বাড়ির দুর্নাম, তাই তো? তোর মায় তো মইরা গিয়া বাচ্চা গেছে, জ্বালাইতেছস এখন তুই আমারে। মা, তুই চুপ কর। আর যদি কোনোদিন শুনছি যে তুই আরেক বাড়ির ফল চুরি করে খাইছ, তাহলে তোর এই বাড়ির বাদ বন্ধ, একটা জিব্বা কাটটা দিবি। যা এখন ঘরে যা। একটু ভালো মতন বুঝাই দেন আপনার পোলারে। চল মা ঘরে চল, আয়। হাসির আড়ালে কান্না লুকাই, মনের কথা কেউ তো বোঝে না। এই মনেতে ব্যথা হয়ে বাজে, রাশেদ ভাই শোনে না কেউ তো শোনে না। কিছু কইবা? আমার দোষের দায় আপনি আপনার কাঁধে তুলে নিলেন। আমার জন্য আপনার কতগুলা কটু কথা শুনতে হইল। আরে কি কইতেছো? আম্মা তো এরকমই, সবসময় তো এমনি কথা কয়। আমি অবশ্য কখনো কোনো কিছু মনে করি না। ছোটবেলায় আম্মা যখন বকাঝকা করতো, আব্বা সবসময় কইতো মায়ের বকা নাকি দোয়া। সেই থেকে আমি সবসময় মায়ের বকাঝকা দোয়াই মনে করি। একটা কথা কি জানেন, আমি এই আপনার কারণেই কিন্তু আপনাকে বাড়িতে আসি না। কেন আমার কারণে আমাকে বাড়িতে আসো না কেন? আপনার সাথে খালাস যেই দুর্ব্যবহার করে, যেমন ছোট করে কথা কয়, আমার এটা ভাল লাগে না, আমার সহ্য হয় না, আমি দেখতে পারি না। আপনি এই বাড়ির বড় ছেলে, কিন্তু আপনার লগে এমনভাবে কথা কয় যেন আপনি এই বাড়ির কাজের ছেলে। আরে কি কো, কাজের ছেলে হইতে যাবো কেন? বাড়িতে মেলা কাজ না। তাছাড়া আমি হলাম বড় ছেলে, আমার তো মেলা দায়িত্ব। মনে করো বাড়ির কাজ বাজ করতে হয়, বাজার সদাই করতে হয়, তারপর মাঝে মাঝে দোকানদারি করতে হয়, মেলা কাজ না। এই জায়গায় কাজের ছেলের কথা উঠতেছে কেন? আপনি ভালো করে জানেন কেন কথাটা উঠতেছে, আর আপনি স্বীকার না করলে আমার কিছু বলার নাই। আমি তো এইবার এসেও দেখলাম এরকম। শুধু শুধু আপনি আমার কারণে কতগুলা কথা শুনলেন। আসলে হয়েছে কি, তুমি একটু বেশি কষ্ট পাইতেছো, এর লেগে তোমার এরকম লাগতেছে। আমি তো এগুলাতে অভ্যস্ত, আমার কোনো সমস্যা নাই, তুমি নিশ্চিন্তে থাকো। নিশ্চিত থাকতে বললে কি নিশ্চিত থাকা যায়? আপনার নিয়ে আমার অনেক চিন্তা হয়। আপনি আসলে অনেক ভালো মানুষ। এই ভালো মানুষটারে কেউ দুর্বলতা ভাইবে যেন আঘাত না করে। বুঝতে পারছি, তুমি আমার অনেক ভালো পাও তো, এর লেগে তোমার কষ্ট লাগতেছে। রাশেদ ভাই, গত বছর আমি যে আপনার একটা পাঞ্জাবি উপহার দিয়েছিলাম, আপনার মনে আছে? মনে থাকবো না কেন? জানো, ওই পাঞ্জাবিটা আমি যত্ন করে রেখে দিছি। প্রতি জুম্মার নামাজে নামাজ যখন পড়তে যাই, এই পাঞ্জাবিটা পরে যাই আমি। আমি তো আপনার বলছিলাম এই পাঞ্জাবি যে আমি আপনার দিচ্ছি এটা কাউরে বলবেন না। এটা কেন কইছিলাম জানেন? ওই যে কইলাম, তুমি নিজে থেকে বলো নাই, সেজন্য আমিও জিজ্ঞেস করি নাই। কখনো জানতে ইচ্ছা করে না? জানতে ইচ্ছা করছিল, তুমি বলো নাই তো, সেজন্য আর জিজ্ঞেস করি নাই। খালার জন্য আমি যে আপনার পাঞ্জাবি দিচ্ছি, এটা যদি খালা জানতে পারে
তাহলে অনেক রাগারাগি করব। খালা তো চায় এই বাড়িতে যা কিছু নিয়ে আসি তা যেন নীলা আর নিলয়ের জন্য, কিন্তু আমি কেমনে করি? আপনিও তো এই বাড়ির একজন সদস্য। আম্মা অবশ্য আমার জিজ্ঞাসা করছিল এই পাঞ্জাবি আমি কই পাইছি। আমি ওনারা কইছি আমার একজন উপহার দিছে। এই কথাটা শুই না একদম পাকা চোখে তাকাইছে। পরে অবশ্য আমার আর কিছু কয় নাই। আচ্ছা বাদ দাও না, আম্মা যেহেতু চায় না আমার জন্য কিছু আনার দরকার নাই। কেন আনবো না? আমার তো খুব ইচ্ছা করে আপনারা কোনো কিছু দিতে, একটু ভালো মন্দ খাওয়াইতে। খালার জন্য তো সেটুকু পারি না। দেখো এত মায়া থাকা কিন্তু ভালো না, পরে কষ্ট পাইবা। আপনার কষ্টই আমার কষ্ট। আমিও একটা মানুষ, আমারও একটা কষ্ট। আচ্ছা রাশেদ ভাই, আপনার লোকে যে খালা এত দুর্ব্যবহার করে, খালু কিছু কয় না? এই যে, খালি এই ঘুরাই বাসে একই কথা কও। বাদ দাও না, এরা তো মুরব্বী মানুষ, একটু রাগারাগি করলে বকাচা করলে কি এমন ক্ষতি? হ্যাঁ, আমি এগুলো মাথায় নিই না। বাদ দাও, যাও বাড়িতে যাও, আমি আবার আব্বার দোকানে যাব। যাও। আব্বা অনেক দোকানদারি করছেন, যান বাড়ি যান, আপনার ছুটি। তুই কিন্তু বাজান আমার অভ্যাসটা খারাপ করে দিতেছ। তুই নিজে বেশি খাটস, আমারে কম খাটাস। আব্বা যে কি কর না, আমার বয়সটাই তো খাটাখাটনির বয়স। এই বয়সে খাটাখাটনি করবো না তো কবে করবো? আব্বা এত কথা না কয়ে যান বাড়িতে যান, আর নাহলে বাজারে যান, বন্ধুদের লগে আড্ডা দেন, মনটা ভালো লাগবে। ভালো কথা কইছিস তুই। আমার স্বাস্থ্য ভাই তাহের নাকি অসুস্থ, ওর দেখতে যাওয়া দরকার। তাহলে কি তুই দোকানে ববি? আপনি চিন্তা করেন না, আপনি তার কাকারে দেখতে যান, এদিকটা আমি সামলাইতেছি। যান। রাজেদ, তুই সব সময় খাইলে আমগলে বাবস, তোর নিজের হইলে একটু বাপ। আব্বা আমার নিয়ে বাব্বার মতো আপনি আছেন, আম্মা আছে, সেই জন্য আমি আর চিন্তা করি না। চিন্তা করতে হইব রে, চিন্তা করতে হইব। তোর বয়স হয়েছে না, এখন একটু চিন্তা করতে হইব। আমার দুনিয়াটাই হলো আমার পরিবার। আমার পরিবার ঠিক, আমিও ঠিক। পরিবারের বাইরে আমি আর কোনো কিছু ভাবতে চাই না, কোনোদিন ভাববো না। যান তো আব্বা, যান, আমি বসতেছি, যান। তাহলে তুই আমি একটু তাহের বাড়িতে ঘুরে আহি। কাকারা আমার কথা কইয়েন, আমার সালাম দিয়েন। হ্যাঁ, খালা, খালু কই খাইছে? আর রাশেদ ভাই খাইবো না? ভাইজান রাশি তো অনেক লাইট হয়, আব্বার দোকান বন্ধ করে তারপরে বাসায় আসে। আর আব্বা তো খাইয়া কখন ঘুমাই গেছে। রাশেদ ভাই কি তাহলে একলা একলা খাইবো? ওরে নিয়ে তোর চিন্তা করা লাগবো না, ও রাইতে ফিরা একলা একলাই খায়। তোরে কি মুরগির চালন আর একটু দিমু? না। কেন, মজা হয় নাই? হয়েছে, আমার খাইতে মন চাইতেছে না। দেখ মনি, আমি আগেও খেয়াল করছি তুই রাশেদরে নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করতেছস, এটা কিন্তু ঠিক না। আমি কই বাড়াবাড়ি করলাম খালা? বাড়াবাড়ি তো তুমিই করতেছো দেখছি। রাশেদ ভাই এই বাড়ির বড় পোলা, সে কোনো কামের পোলা না। তুই এত বড় কথাটা আমার মুখের উপরে কইতে পারলি? খুব দরদ উতলায় পড়তাছে ওর লিগা, তাই না? আচ্ছা ঠিক আছে, তোর মায়ের তাহলে আমি কমুনে ওর লগে জানি তোর বিয়া দিয়ে দেয়, তা তো করবি না? কেন করুম না, অবশ্যই করুম। আর আমার কোনো আপত্তিও নাই, আপত্তি তো তুমি করবা। অবশ্যই আছে, কারণ আমি আমার বোনের মাইয়ারে ওইরকম একটা অশিক্ষিত পোলার হাতে তো তুলে দিতে পারবো না। মা, তুমি এইভাবে ভাইজানকে অশিক্ষিত বললা কেন? তুই চুপ কর, যার যেটা যোগ্য তারে সেটাই বলতে হয়। চোররে তো আর পুলিশ কইতে পারবো না, চোররে চোরই কইতে হইব। আর ভাত খা। তুমি সবসময় বাড়াবাড়ি করো। আরে মনি, তুমি ঘুমাও নাই? ঘুম আসতেছিল না, কিন্তু রাশেদ ভাই
তুমি এত রাত করে বাড়ি ফিরো কেন? কি যে কও না, আব্বার দোকানে তো মেলা কাজ থাকে, কাজ বাজ শেষ কইরা দোকান বন্ধ করে বাড়িতে আসতে আসতে একটু দেরি হয়ে যায়। আমি তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। খালাও কইলো তোমার নাকি ফিরতে রাত হইব। কেমন একটা গন্ধ লাগতেছে না? দেখি দাও, দেখি একটু দেখি না আমি। রাশেদ ভাই, তুমি এটা খাইতেছো? তো নষ্ট হয়ে গেছে, রাখো, খাওয়া লাগবে না। আরে না, দাও তো, খাবার তো খাবারই, কিসের বাসি আর কিসের পোশাক কিসের গন্ধ, সব একই, পেটে গেলে ঠিক হয়ে যাবো। খাবারটা নষ্ট হয়ে গেছে, তুমি খাও না, পেট খারাপ হইব। আরে এগুলো আমি খাইতে পারি, আমার অভ্যাস হয়ে গেছে তো, আমি সব সময় এই খাবারগুলোই খাই। তাছাড়া আমি যদি এগুলো না খাই, সকালবেলা কে খাইবো? আম্মা খাইবো। আম্মার বয়স হয়েছে না, আম্মা এগুলা খাইলে অসুস্থ হয়ে যাবো না? হ্যাঁ, আরে নষ্ট খাবার তুমি কেন খাবে রাশেদ ভাই? রাশেদ ভাই, আমি না তোমার যত দেখতেছি ততই অবাক হইতেছি। তুমি এমন কেন? আমি কেমন? আমি অতি সাধারণ একজন মানুষ। তোমার কি কখনো মন খারাপ হয় না রাশেদ ভাই? হয়, মাঝে মাঝে মন খারাপ হয়। তখন তুমি কি করো? কি করুম, মন খারাপ হইলে লম্বা করে একটা ঘুম দিই। সকালবেলা ঘুম থেকে উঠলে না একদম ফ্রেশ লাগে, মন খারাপও দূর হয়ে যায়। রাশেদ ভাই, তোমার একটা কথা কই, তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবা না? এ কি এর ভবিষ্যৎ? এই যে চলতেছি, ফিরতেছি, খাইতেছি, ঘুমাইতেছি, এর চেয়ে ভবিষ্যৎ আর কিছু দরকার আছে? আমি তোমার ওই কথা কই নাই, মানে তুমি বিয়ার শাদী করবা না? তোমার তো বিয়ার বয়স হয়েছে। আমি বিয়ে করুম? আমারে কে বিয়ে করুম? আমি তো একজন অশিক্ষিত মানুষ। মোটেও না। শোনো, শিক্ষিত অশিক্ষিত ব্যবহারে বোঝা যায়, আর তোমার যে ব্যবহার একজন শিক্ষিত মানুষের সাথে অনেক ভালো। কি যে কও না তুমি। সত্যি, তোমার ভবিষ্যতের চিন্তা করা উচিত। মানে এভাবে তো আর জীবন চলে না, আর সারা জীবনকে তুমি এভাবে একলা থাকবা? তোমার তো কিছু ভাবা উচিত, নিজের জন্য কিছু ভাবা উচিত। সত্যি কথা কি, আমি আমার এই পরিবারের বাইরে কোনো কিছু করার চিন্তা ভাবনা করি নাই, কোনোদিন ভাববো না। আমার ছোট ভাইয়ের কথা ভাবি, মার কথা ভাবি, বোনের কথা ভাবি, আপার কথা ভাবি, এর বাইরে না চিন্তা করতে আমার ভালো লাগে না। না, এই খাবার খাওয়ার কোনো মানেই হয় না, এটা খাওয়ার দরকার নেই। আরে দূর, এখন যদি ভালো খাবার খাই এগুলো আমার পেট নষ্ট হয়ে যাবো, এগুলা খাইতে খাইতে পেট সহ্য হয়ে গেছে। মা, খবর তো বেশি ভালো না। সেটা তো আমিও জানি, কিন্তু আগে নীলার বিয়াটা হয়ে এলো, তারপরে যা করার দেখতাছি। নীলারে যে বিয়ে দিবা, কার লগে বিয়া দিবা? যার লগে বিয়া দিবা তার তো ক্যারেক্টারই ভালো না, তার তো আগেও একটা বিয়া হয়েছে। এই খবর তুই কই থেকে পাইছস? ওই থেকে পাইছি সেটা কইতে তোমার অসুবিধা নাই, কিন্তু কইলে তুমি আবার কারবালা বাধায় দিবা। ও, তার মানে ওই নষ্টের গুড়া রাশেদ কইছে, তাই না? মা, কথায় কথায় সব জায়গায় তোমার রাশেদ ভাইরে কেন টানতে হইব? রাশেদ ভাই যদি কইয়াও থাকে, সে কি ঠিক বলতে পারে না? না, পারে না। আচ্ছা, তোরা কেন ভুললে যাইতেছস যে ও তোকে সৎ ভাই? যেই দেখছে আমার মাইয়ার একটা ভালো সম্বন্ধ হয়েছে, অমনি ওর মাথাটা নষ্ট হয়ে গেছে। এখন উঠা পইরা লাগছে বিয়াটা কেমনে ভাঙ্গন যায়। রাশেদ ভাই আমারে কিচ্ছু কয় নাই। তাইলে কেরা কইছে? মনি আপা কইছে। মনি? খালা, তুমি কি ব্যস্ত? আমি তোমার লগে একটু কথা কইতাম। মনি, তোরে আমি এখানে আনছি নীলারে সাজগোজ করাই দেওয়ার জন্য, আর তুই কি আজে বাজে কথা কয়ে বেড়াইতেছস? আজে বাজে কথা না খালা, আমি তোমার কইছিলাম না যে আমি একটু দুলাভারির টেস্ট করব। আমি তো একটা ফেক আইডি খুলে তারে মেসেজ দিছিলাম, সে তো আমার চিন্তা পারে নাই। SMS পাঠানোর সাথে সাথে দেখো তুমি আমারে কি ধরনের কথা সে লেখা পাঠাইছে আর কি কি ছবি পাঠাইছে, খালি একটু দেখো। দেখো, ছেলে যে একটা ফ্রড, এই ছেলে যে ভালো না, তুমি দেখো, তার লেখা দেখলেই বুঝবা। সি 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 সি, কি সর্বনেশা কথা! হ্যাঁ, এই পোলার ক্যারেক্টার তো ঢিলা। না না, আমার মাইয়ের বিয়া এই পোলার লগে দেওয়া যাবো না। আমারও তাই মনে হয় খালা, এই জন্য আমি তোমারে কইতে আসছি।
এতক্ষণ তো আমার লাগে খুব চোটপাট করলা, শুধু শুধু রাশেদ ভাইরে নিয়ে উল্টাপাল্টা কথা শোনাইলা। মনি, তোর লগে আমার কিছু কথা ছিল। হ্যাঁ কও না খালা। আমার মনে হইতাছে তুই একটা খারাপ পোলার পাল্লায় পড়তে যাইতাছস। কার কথা কইতেছো খালা? কে আবার? রাশেদ। তুই যে রাশেদের লগে প্রেম করতাছস, এটা যদি তোর বাপে জানে তাইলে রাশেদরে জানে মাইরা ফেলাইব। সেটা তুই জানোস না? প্রেম করতেছে এটা তোমার কে কইলো? চুল তোর আমার বাতাসে পাকে নাই। আচ্ছা খালা, আমি যদি তারে পছন্দ করে থাকি তাতে অসুবিধা কই? তোর বাপেরে আমি খুব ভালো করে চিনি। তার মতো এরকম একটা বদরাগী লোক সারা দুনিয়া তার একটা নাই। সে যদি খালি একবার জানতে পারে তাইলে রাশেদ রে শেষ কইরা দিব। তো আমার বাপ জানবো কে? আর আমার বাপরে তুমি কেন জানাইবা? কেন বলতো এবার তুই জানোস না? আমার চোখের সামনে আমার বোনের মাইয়া একটা খারাপ পোলার পাল্লায় পড়বো, আর সেটা আমি বসে বসে দেখবো? শোন, তুই যদি রাশেদরে বাঁচাইতে চাস তাইলে দুলাভাই জাননের আগেই তোর একটা কাজ করতে হইব। কি কাম করতে হইব খালা? তুই কবি রাশেদ তরে ফুসলায় ফাসলাইয়া ঘরের পিছনে নিয়ে গেছিল। বাকিটা আমি দেখতাছি। না না খালা, রাশেদ ভাই তো এরকম মানুষই না। কে কেমন মানুষ সেটা বলতে হয় না, দেখলেই বোঝা যায়। আর তুই যদি কিছু না কস তাহলে আমি দুলাভাইয়ের সব কথা কয়ে দেব। তারপরে দুলাভাই যদি রাশেদের কোনো ক্ষতি করে তখন কিন্তু আমারে কিছু কইতে পারবি না। আচ্ছা ঠিক আছে খালা, আমি বলবো। আচ্ছা এখন তাহলে যা। রাশেদ, হয় রাশেদ, রাশেদ! আব্বা, আমার ডাকছেন? তুই মনির লগে কি করছ? মনির সাথে কি করছি মানে? কই না তো আব্বা, মনির সাথে তো কিছু করি নাই। ভালোই ভালোই সব স্বীকার কর। আব্বা কি কইতেছেন? আমি তো কিছুই বুঝতেছি না। আব্বা কিছুই বুঝতেছ না? না বুঝতার ভান ধরছত? আর ওর লোকে কথা কই আপনি কি করতেছেন? ও যেই কাম করছে তাতে তো এই বাড়িতে রাখা একদম ঠিক না। আম্মা আপনি কি কইতেছেন? আমি তো কিছুই করি নাই। দেখছো মুখের উপরে কেমনে মিথ্যা কথা করতে আছে। এই তোর চক্ষু লজ্জা বলতেও কিছু নাই? তাহলে কি মনি মিথ্যা কথা কইতেছে? মনি কি বলছে? তাহলে মনির রাখেন, মনির মুখে শুনি। আই মনি, মনি এদিকে আয়। মামনি, রাশেদ তোমার লগে কি করছে? আরে ও কি কইব? ও তো এমনি লজ্জায় মরে যাইতাছে। ও কি লজ্জায় কিছু কইব নাকি? মা তুমি বলো, আমি যা শুনছি সেটা কি সত্য? মনি চুপ করে আছো কেন? বলো বলো, আমি তোমার সাথে কি করছি? আব্বা আমার সামনে বলো। জি খালু, আপনারা যা কইতেছেন তাই সত্যি। রাশেদ ভাই আমারে আমি আমি কি কি করছি কও? চুপ করে আছো কেন? বাকিটা কও। রাশেদ ভাই আমারে বুঝায় বাজায় বাড়ির পিছনে বাগানে নিয়ে গেছিল। জন্মের সময় তুই তোর মা রেখাইছ, আর এখন তুই আমার সম্মান খাইতাছ। তুই বাড়ির থেকে বেরা, এবারে থেকে বেরা যা। মনি তুমি যা বলছো বুঝা বলছো তো? আমি তোমারে কবে কি কি আর কত ক্ষতি করবি তুই আমাগো? আর কত কষ্ট দিবি আমাগো? ক দেখছো
দেখছো কেমন নির্লজ্জের মতো এখনো দাঁড়ায় রয়েছে। তোর মতো পোলা আমার দরকার নেই, তোর মতো পোলা আমার দরকার নেই। তোর আমি তেজ্যপুত্র করলাম। তুই বাড়ির থেকে বাইরে, বাইরে আমার বাড়ির থেকে, তুই আমার বাড়ির থেকে বাইরে, এখন আমার বাড়িতে বাইরে। লুকাই মনের কথা কেউ তো বোঝে না, এই মনেতে ব্যথা হয়ে বাজে, শোনে না কেউ তো শোনে না। নীরবে অশ্রু ঝরে, বোঝে না কেউ তো বোঝে না, এই ঘরটা কত আপন, বোঝে না কেউ তো বোঝে না। নীরবে অশ্রু ঝরে, বোঝে না কেউ তো বোঝে না, এই ঘরটা কত আপন, বোঝে না কেউ তো বোঝে না। মা, তোমার লগে আমগো একটু কথা আছে। রাশেদ সম্পর্কে আমি কোনো কথাই শুনতে চাই না। এমন কি হইলো মা যে রাশেদ বাইরে বাড়ি ছেড়ে চলে যাইতে হইলো? সেটা তখন না জানলেও চলবো। রাশেদ তার অপকর্মের জন্য এই বাড়ি ছেড়ে চলে গেছে। দেখো মা, তুমি যাই কও না কেন, রাশেদ ভাই কোনো অন্যায় করতে পারে এটা আমি কোনোদিনও বিশ্বাস করি না। কেন? রাশেদ কি এমন ফেরেশতা হয়ে গেছে যে সে কোনো অন্যায় করতে পারবো না? সে যে আমাদের সবার থেকে ভালো সেটা আমি ভালো করে জানি। দেখো মা, তুমি না বললেও আমরা ঠিকই বুঝতে পারি যে এখানে তোমার কোনো কুটচাল আছে। এখন সেইটা কি নিজের মুখে বললে ভালো হয়, না বললেও সমস্যা নাই, আমরা ঠিকই বাইর করে ফেলুম। তবে নিজের মুখে বললে তোমার জন্য ভালো। তোরা কিন্তু আমার লগে বেয়াদবি করতেছস, আমি কিন্তু এইসব বেয়াদবি বরদাস্ত করবো না। শুধু এইটুকু যাই না রাখ, আমি যা করতেছি তা তোকে ভালো লেগেই করতেছি। কি ভালোর জন্য করছো মা? কি ভালোর জন্য করছো? ছোটবেলা থেকে তুমি ভাইজানরে অযত্ন অবহেলায় বড় করছো। সে লেখাপড়ায় ভালো ছিল, তারা লেখাপড়া করতে দাও নাই, আব্বার দোকানে বসাইছো। আম করে তো ঠিকই লেখাপড়া শিখাইতেছো। এখন তো দেখতেছি লেখাপড়া করায় আমি ভুলই করছি, তো করে মায়ের দোষ ধরা শুরু করে দিছস। লেখাপড়া শিখছে দেখাই আমরা এখন তফাৎ করতে পারি কোনটা ভালো আর কোনটা মন্দ। তুমি যেটা করতেছো না মা, এটা ভালো না, এটা মন্দ। শোন, আমারে কোনটা ভুল কোনটা ঠিক সেটা শিখাইতে আসিস না। খালি একটা কথা শুই না রাখ, আমি যা করতেছি তোকে ভালো লেগে করতেছি। তোরা তোকে বাপের সম্পত্তির ভাগ অন্য কারোর কাছ থেকে ভাগাভাগি কর, সেটা আমি চাই না। মা, যেই সম্পত্তিতে তার অধিকার আছে তুমি সেই সম্পত্তি থেকে তার বঞ্চিত করতে চাও? হ্যাঁ চাই। আর কিছু কবি? না মা, আর কিছু বলার নাই। তবে একটা কথা বলি, তুমি যে সম্পত্তির লাইগে এত কিছু করছো না, সেই সম্পত্তির উপরে আমার বা আমার বোনের কারোর বিন্দু মাত্র লোভ নাই। শুধু একসঙ্গে থাকার যে সুন্দর পরিবারের স্বপ্ন আমরা দেখছিলাম, সেই স্বপ্নটা কোনোদিন সত্য হইব না, শুধুমাত্র তোমার জন্য। এইটা ভাইবা না খুব কষ্ট লাগতেছে মা, খুব কষ্ট লাগতেছে। সি মা, সি। খালা, আমি জাল দেই। না লাগবো না রে, দিতাছি। ওহ মাগো, কি হয়েছে খালা? খালা কি হয়েছে তোমার? হ্যাঁ, হঠাৎ করে পেটের মধ্যে কেমন ব্যথা করতেছে। কি কও? নীলাই, খালু কই তোমরা? এই নীলা, দেখ খালা কেমন জানি করতেছে। আল্লাহ, এই মা, কি হয়েছে তোমার? খালা জানি করতেছে, হাসপাতাল নিয়ে যেতে হইব। মা বাবা রে, পেটের মধ্যে অনেক ব্যথা করতেছে, মনে হয় যাবো। ভাই তুমি ডাক্তার ডাকো ভাই। মা, তোমার কিছু হইব না, আমি ডাক্তার ডাকতেছি। তোরা মারে ঘরে নিয়ে যা। খালা যেতে পারবা? ঘরে যেতে পারবা? উঠো 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 উঠো।
যে টেস্টগুলো করতে দিয়েছিলাম সেগুলো করিয়েছেন? যে ডাক্তার সাহেব, এই যে টেস্টের রিপোর্ট। রোগীর অবস্থা তো তেমন ভালো না। ওর কি হয়েছে? কঠিন কিছু না তো? হ্যাঁ, একটু কঠিন। খাদ্যনালীতে একটা বড় অপারেশন করাতে হবে। যদি অপারেশন না করানো হয় রোগী আরো খারাপের দিকে যাবে। কোন ডাক্তার সাহেব? এই বয়স অপারেশন? কত টাকা লাগতে পারে? প্রায় 3 লাখ। 3 লাখ? যে করে হোক টাকা সংগ্রহ করে রাখুন। অপারেশন তাড়াতাড়ি না করাতে পারলে লাইফ রিস্ক আছে। আমি 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 কিরে, তোরে নাই বাড়ি থেকে বাই করে দিছিলাম, তারপরও তুই এখানে আইসস কিসের জন্যে? কি চুরি করতেছিলি তুই? হ্যাঁ না মা, কিছু চুরি করে নাই তো। চুরি করস নাই না? তাহলে হাতে কি নাকি? এইগুলা দেখি কি স্যার। গোমা গোমা, হ্যাঁ কত বড় শয়তান! আমগো বাড়ির সমস্ত গয়নাগাটি চুরি করে নিয়ে ভাগতাছিল। হ্যাঁ নীলয়, নীলা কই গেলা? নীলয় আব্বা দেখা যাও, দেখা যাও তোমার পোলার কাম। দেখ দেখ কি করছে, দেখ। খুব না বড় ভাইয়ের ছাপাই গাইতি, এখন দেখ তোর বড় ভাই কত বড় চোর। দেখো তোমার পোলাই কি করছে। না না আম্মা, আমি 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 কোনো কিছু চুরি করে নেই আম্মা। চুরি করস নাই না? তাহলে এগুলো কই থেকে পাইলি? মা, তুমি যে ভাইজানটা চোর বলতেছ, ভালো করে দেখো তো এই গহনাগুলো তোমার কি না? না, এগুলো তো আমার গয়নাগাটি না। ও, তার মানে অন্য বাড়ির থেকে চুরি করে নিয়েছে। কই থেকে চুরি করে আনছস? ভাইজান চুরি করে নাই, এইগুলো তার মায়ের, আপন মায়ের। ভাইজান, আমি মনি আপার কাছে সবই শুনছি। মা মনি আপারে গুটি কইটা তোমারে বাড়ি ছাড়া করছে। ভাই এগুলা কইস না, আমি আর এগুলা শুনতে চাই না। কারোর প্রতি আমার কোনো অভিযোগ নয়, অভিমান নাই, কোনো রাগও নাই। আচ্ছা ভালো কথা, শুনলাম মা নাকি অসুস্থ, অপারেশন করা লাগবো। হ্যাঁ ভাইজান, এটা নিয়ে সবাই অনেক চিন্তায় আছে। এই নীলয়, তুই একটা কাজ কর, আমার কাছে না কিছু অলংকার আছে, এগুলো হচ্ছে আমার মায়ের। আমি যখন একটু বড় হয়েছি আব্বা আমার কাছে দিছিল, এরপর থেকে আমার কাছেই পড়ে আছে। এগুলো তো কাজে লাগাইতে পারি নাই। তুই বরং এগুলো বেচা মার অপারেশনের টাকার ব্যবস্থা কর, অপারেশন কর। কি কইতাছো ভাইজান? এইগুলো আমি নিতে পারুম না। হাজার হোক এইগুলো আমাকে বড় আম্মার, মানে তোমার মায়ের শেষ স্মৃতি। ভাই, স্মৃতির চেয়ে জীবন অনেক বড়। তুই মার জীবন বাঁচা। ভাইজান, আমি কই কি, তুমি নিজের হাতে মারে এইগুলান দাও। আরে মার সামনে যাইতে চাইতেছি না, কিছু হইলেই মা খালি রাগ করে। তুই বরং নিয়ে যা, নিয়ে বেচ্চা মার অপারেশনের ব্যবস্থা কর। না না ভাইজান,
তুমি নিজের হাতে দিও, আমার মনে হয় তুমি যদি দাও মা খুশি হইব, মার মনটা তো পরিবর্তন হইতে পারে, তুমি দিও ভাইজান। আচ্ছা দেই, সাহস করে নিয়ে যা মনে, তুই যা। ঠিক আছে। সেদিন ভাইজান আমারে কইছিল আমি যাতে এই গয়নাগুলো নিয়ে তোমারে দেই, কিন্তু আমি রাজি হই নাই। আমি কইছিলাম যে ভাইজান তুমি যেহেতু গহনাগুলো দিতে চাইতেছো, তুমি যাই মায়ের হাতে দাও। তার জন্য ভাইজান আজকে তোমারে চোরের মতো গহনা দিতে আসছিল। থাক না নিলয়, বাদ দে ভাই, কিছু বলার দরকার নাই। ছোটবেলায় এক মা হারাইছি, এখন আরেক মারে হারাইতে চাই না। মা, এই জিনিসগুলো আপনার লেগে নিয়ে আসি। শুনলাম আপনি অসুস্থ, আপনার অপারেশন করা লাগবে। আমি তো জানি আব্বার কাছে টাকা পয়সা নাই। এই জিনিসগুলো তো আমার মায়ের, এগুলো তো কোনো কাজে লাগতেছে না, এর লেগে নিয়ে আসি। এগুলো বেচে আপনার চিকিৎসা করাইব। ছোটবেলা থেকে একটা কথাই শুনে আইছি, সৎ মারা কোনোদিন ভালো হয় না। কিন্তু বিশ্বাস করেন মা, এই কথাটা না আমি কোনোদিনও বিশ্বাস করি নাই, আর বিশ্বাস করবো না। এটা কোনো কথা? মা তো মাই, সৎ আর আপন কি, মার সাথে কোনো কিছু তুলনা হয় না। দেখছেন খালা, যারে আপনি সারা জীবন সৎ ছেলের চোখে দেখে আসছেন, আর সেই ছেলে আপনারে তার আপন মায়ের চাইতেও বেশি ভালোবাসে। যারে আপনি আজীবন সৎ পোলার চোখে দেখে আসছেন, আর আপনার সেই সৎ পোলা আপনারে তো আপন মায়ের চাইতেও বেশি ভালোবাসে। আপনি তারে সৎ ছেলে ভাইবা সারা জীবন দূরে সরায় রাখতে চাইছেন, দূরে পাঠায় দিতে চাইছেন। শুধু তাই না, আপনার প্রতিহিংসার বলি আমি নিজেও হয়েছি। মনি, আমি সব বুঝছি। ওই দিন তুমি যা বলছো আমার নামে, এগুলা নিজ থেকে বলো নাই, ইচ্ছার বিরুদ্ধে বলছো। সেই জন্য তোমার প্রতি কোনো রাগ অভিমান কোনো কিছুই আমার নাই। ভালোবাসাও তো নাই। কে বলছে নাই? ভাইজান তোমার অনেক আগের থেকেই পছন্দ করে, খালি মার ভয়ে কিছু বলতে পারে নাই। হ্যাঁ, এটাই সত্যি। ভাইজান আমার কাছে স্বীকার করছিল, আমারে বলতে নিষেধ করছে, কিন্তু এখন মনে হইতেছে সত্যিটা সবার জানা উচিত। রাশেদ, আমি জানতাম তোর মনটা অনেক বড়, কিন্তু এত বড় এটা কখনো ভাবি নাই। আমি বাপ হয়ে এত বড় মনের অধিকার হইতে পারি নাই। তুই সারা জীবন শুনছি বাপ সন্তানদের শিখায়, আজকে তুই আমারে শিখাইলি কেমনে ভালোবাসতে হয়, কেমনে আপন করে নিতে হয়। বাবারে, তুই আমার মাফ করে দে। আমি তোর প্রতি অনেক অন্যায় করছি, তুই আমার মাফ করে দে বাবা। না না আব্বা, এটা আপনি কি কইতেছেন? আপনি আমার কাছে মাফ চাইতেছেন কেন? আমি তো জানি আপনি যতই আমার তেজ করেন, যতই ঘর থেকে বার করে দেন, মন থেকে তো আর বার করে দিতে পারবেন না, কারণ আমি আপনার সন্তান। না রে বাবা, তোরে আমি অনেক কিছু থেকে বঞ্চিত করছি। মানুষের কথা শুনে আমি যে কত বড় ভুল করছি, আমি আর ভুল করব না। নীলয় নীলার যে অধিকার, তোর অধিকার। এই বাড়িতে তোর সমান অধিকার, মনে রাখিস। আব্বা, আমি তো জীবনে কোনো কিছুই চাই নাই, সব সময় এই পরিবারের ভালো চাইছি, এই পরিবারের বিপদে আপদে আমি দাঁড়াইতে চাইছি, সবার হাসিতে আমি হাসতে চাইছি। আব্বা, এর বেশি কিছু তো আমি চাই নাই। দেখছো নীলার মা, একটা পোলা সারা জীবন আঙ্গ পরিবারের বিয়ে কি না করছে, আর এর প্রতিদান আমরা কি দিলাম? বাবারে, আমার ভুল হয়ে গেছে, আমি তোরে চিন্তা ভুল করছি। সারাটা জীবন আমি তোরে কত জ্বালান জ্বালাইছি, তুই আমার সৎ পোলা ছিলি না, আমি তো সৎ মা ছিলাম। তোরে আমি কোনোদিন আপন কইরা নেই বাপ। বাবারে,
আমার তো মাফ করে দিস, আমার ভুল হয়ে গেছে। এটা আপনি কি কইতেছেন? আপনি কেন আমার কাছে ক্ষমা চাইতেছেন? আপনি তো মা, মার কোনো ভুল হয় না। সন্তানের কাছে মা কোনোদিন ভুল করতে পারে না। আপনি আমার কাছে ক্ষমা চাইয়া আমার পাপের ভাগী বানায় না মা। আমি তোরে মিথ্যা ষড়যন্ত্র কইরা তোরে অপমান দিয়ে এই বাড়ি থেকে বাইর করে দিছিলাম। আজকে আমি তোরে এমন উপহার দিব যাতে তুই সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারিস। কিরে মনি, তুই না সেদিন আমারে কইছিলি তোর রাশেদরে বিয়া করতে কোনো আপত্তি নাই। আজকে আমি তোরে জিজ্ঞাইতেছি, তুই কি রাশেদরে বিয়া করবি? তুই কি পারবি আমার রাশেদরে সুখে রাখতে? পারমু খালা। রাশেদ, তুই পারবি আমার মনি মায়ের সুখে রাখতে? আমা, আপনি যদি দোয়া করেন, আপনার দোয়া যদি আমার সাথে থাকে, আমি পারবো। এই এটা তোমার। এইগুলো আজকের থেকে তোর।